হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এখন 12:30 বেজে গেছে, ঠিক আছে, ওই জন্য বললাম গুড আফটারনুন। আর আজকে শনিবার, তো কালকে শুক্রবার ছিল, কালকে ভিডিও করিনি। এত গরম গরমের মধ্যে কি ভিডিও করবো বলো তো? গরমে নিজেই নাজেহাল হয়ে যাচ্ছি, আর ভিডিও করতে একদম ইচ্ছা করছে না, ওই জন্য করিনি কালকে আর। তো এই তো আজকে শনিবার। তো আজকে ঘুম থেকে উঠেছি 11টার সময়, কারণ কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি গরমের জন্য। তো আজকে ভোর 6:30টার পর থেকে ঘুমিয়েছি। তো মশারি খুলে দিয়েছি, মশারি খুলে উপরে ফ্যান ছেড়েছি, তারপরে গিয়ে ঘুম এসছে। আচ্ছা, আমি লাগিয়ে দিচ্ছি। তো এই তো এখন রান্নাবান্না কিছু স্টার্ট করিনি, স্টার্ট করব। তো দেখো, এই দেখো এই মাছটাকে, এটা কাতলা মাছ, ছোট, ঠিক আছে। তো এই মাছটাকে জলে ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল। আর দেখো এই যে কটা চিংড়ি মাছ বার করে রেখেছি, আগের দিনে যে চিংড়ি মাছ নিয়েছিলাম না, সেটারই হাফ বার করে রেখেছি। আর এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি। আর কালকে ডাল সেদ্ধ ছিল, মানে কালকে ডাল সেদ্ধ করেছিলাম, তো সেই ডাল সেদ্ধ রয়েছে। তো ভাবছি আজকে ডাটার তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, আর এই মাছের ঝোল করবো পাতলা করে। তো এই আজকে রান্নাবান্না করব, ঠিক আছে। চলো যতটা পারবো তোমার সাথে শেয়ার করব। চলো পরে আসছি, এখনও মাছ কাটতে হবে, মাছ কাটতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে। চলো বন্ধুরা, দেখো এই যে এখানে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, হ্যাঁ। আর মাছ আমি খুব একটা ভালো কাটতে পারি না, তোমরা হয়তো কাটা দেখে বুঝতেই পারছো, ঠিক আছে। তাও অনেক কষ্ট করে কেটেছি। আর এই যে মাছের ঝোল করবো, তাই আলু টমেটো কেটে রেখেছি। আর এই দেখো চাল কুমড়ো করবো। ফার্স্টে তো বলেছিলাম যে ডাটার তরকারি করব, তো চাল কুমড়ো করবো চিংড়ি মাছ দিয়ে। আর ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর মাম্মামের পেয়েছে খিদে, তাই মাম্মাম বলছে মাম্মাম আমি ভাত খাবো, তাই খিদে খাবো। ডাল সেদ্ধ উনি খান না, ঠিক আছে। কালকে ডাল সেদ্ধ তো দুপুরবেলা ভাত মেখে দিয়েছি, বলে কি আমি ডাল খাবো না, আমাকে ডিম দাও ডিম দাও। তারপর সে আবার একটা ডিমের অমলেট করে দিল। বাবাইকে রোজই ডিম দেওয়া হয়, ঠিক একটা করে প্রত্যেক দিন ডিম সেদ্ধ দিই, কিন্তু এই কদিন যা গরম পড়েছে না, এই দুদিন দিচ্ছি না। তো যাই হোক, বাবাইকে একটা মাছ ভেজে দেবো, ঠিক আছে। এখানে একটা মাছ ভেজে দেবো অল্প একটু ঘি ভাত দিয়ে মাছ ভাজাতে ওকে খাবিয়ে দিই। এখন সকালবেলা অল্প একটুখানি কমপ্লান খেয়েছে, এখন বাচ্চা মানুষ খিদে তো পেয়ে যায় বলো। তো আগে মামকে আগে ভাত খাবি নি, তারপর আমি রান্না করবো। এখন অলরেডি দেখো এই যে 1:30 বাজে, রান্না বসাতে পারলাম না, ঠিক আছে। এখনো রান্না বসাতে পারলাম না, এই হচ্ছে অবস্থা। দুপুরবেলা না হয় সোনাকে চাল কুমড়োতে খাইয়ে দেবো, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োতে খাইয়ে দেবো। এখন একটা মাছ ভাজাতে ভাত খাইয়ে দিই। কখন যে ঘর ঝাড় দেবো, কখন ঘর মুছবো, কখন বাসি কাজ করবো, কখন রান্না করবো, হ্যাঁ আর ভাল লাগছে না গরমে। আর দেখো ঘরের জানলা দরজা সব বন্ধ রেখেছি, আর মামের অবস্থা দেখো, খাটের মধ্যে খেলনা নিয়ে সব খেলছে। বাবাই তুমি কি করছো? তাকাও এদিকে, সবাই একটু হাই করে দাও, তো হাই করো তো, বলে এরম করো এরম করো। বলে হাই। যাই হোক, আজকে মায়ের ওখানে যায়নি, বলছিল মায়ের ওখানে যাবে। আর আমি তো সকালবেলা 1 কাপ চা খেয়েছি, 4-5টা বিস্কুট খেয়ে নিয়েছি, হয়ে গেছে। আর চাল কুমড়ো দেখো একদম ঝিরিঝিরি করে কেটে, একদম ঝিরিঝিরি করে কেটেছি। আর লাউ তো খেতে নেই এই জ্যৈষ্ঠ মাসে, ঠিক আছে, ওই জন্য লাউ নেইনি। চলো পরে আসছি, হ্যাঁ এখন টাটা। এখন দেখো বাজে 2:10, ঠিক আছে। এইমাত্র ছেলেকে জাস্ট খাওয়ানো শেষ হলো। আর এই যে এখন রান্না আর কি বসাবো, দুদিকে দুটো গ্যাস
এই সরি 2 দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আজকে এতটাই দেরি হয়ে গেল, মানে এরকম দেরি আমার কখনো হয় না। আমি 11টার সময় ঘুম থেকে উঠলেও আমার 1:30টার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। আজকে এতটাই বেলা হয়ে গেছে, ওপর নিচ করতে করতে ওপরে একটু জেঠুদের সাথে কি গল্প করছিলাম, ওই করতে করতে আমার দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। রান্না হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ঘর ক্লিন করা হয়ে গেছে। তো ঘাম দেখেছো, ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো খাটটাকেও পরিষ্কার করে নিয়েছি, ঝেড়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর 1 বালতি আবার জমেছে কাচাকুচি, ঠিক আছে। ভাবছি এখন ওই ভিজিয়ে রেখে দেবো। কালকে এগুলো সব ধুয়েছি, ওই ওপরে জেঠুদের ওয়াশিং মেশিন আছে, ওখান থেকে কালকে এগুলো সব কেচেছি। কারণ এত গরম পড়েছিল, ওয়াশিং জেঠুদের ওপরে, কারণ এত গরম পড়েছিল না, হাতে কাচলে হাট ফেল করবো আমি, ওই জন্য। তো আর জেঠু তো অনেক দিন ধরেই বলে যে তুমি এত কাচো, আমাদের তো ওয়াশিং মেশিন দিয়ে কাচতে পারো, কিন্তু কাচি না, বেশিরভাগ তো মায়ের ওখান দিয়ে কেচে আনি। কিন্তু কালকে এত জমেছে, দেখো এত জামা কাপড় হয়েছে 2 দিনের, 2 দিন কাচিনি, 2 দিনের সব জামা কাপড় এত হয়েছে। জেঠুদের ওপর থেকে সব কেচে নিয়ে এসেছি, তো শুকিয়ে গেছে, ওয়াশিং মেশিন থেকে তো শুকিয়েই বেরিয়ে আসে, তো শুকিয়ে গেছে। তো আজকে এইগুলো 1 বালতি মতন জমেছে, তো সেগুলোকে এখন সার্ফে ভিজিয়ে রাখবো। সন্ধ্যাবেলা যখন স্নান করবো পুজো দেওয়ার আগে, তখন কেচে বাইরে মেলে দেবো, আসি গেলেও ঘরে রেখে দেবো। আর এখন দেখো 3টে বাজে, এই যে 3টে বাজে। তো এখন ঠাকুরকে দেওয়ার মতন ধৈর্য, শক্তি, এনার্জি কোনোটাই নেই। তো এখন স্নানটা করবো, করে একটু শোবো। আর সোনার তো ভাত খাওয়া হয়ে গেছে অনেক আগেই, ঠিক আছে, ওকে নিয়ে আমার আর চাপ নেই। যদি খিদে পায় পরে ওই কী করেছো না, চাল কুমড়োতে অল্প করা ভাত খাইয়ে দেবো, হয়ে যাবে। তো সোনাকে এখন ফোনটা দিই, ফোনটা দেখুক, আর আমি ততক্ষণ গিয়ে স্নান করে আসি। চলো টাটা, পরে আসছি। আবার ঘাম দেখেছো, দেখো উফ, আর পাচ্ছি না, এই ঘাম মুছে মুছে মুখ এইসব পুরো ছুলে গেছে আমার। ক্যামেরা যায় না কতটা বোঝা যাচ্ছে, এসব পুরো ছুলে গেছে, মানে জ্বালা করছে। যখন ফ্যানের তলায় বসছি, স্কিনটা যখন শোকাচ্ছে, এগুলো সব জ্বলছে, মানে টান ধরছে স্কিনে। চলো টাটা, অনেক বক করে ফেলেছি। তো বন্ধুরা, একটু শুয়েছিলাম, আর সোনা আবার ঘুমিয়ে পড়েছে। দেখো এখন বাজে 3:30, অলরেডি বেজে গেছে, ঠিক আছে। তো এখন খাবো, আর মাম্মাম দেখো ঘুমিয়ে পড়েছে। তো মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো আমার খিদেও পেয়েছে, তো এখন খাবো। চলো তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে দিই। এই দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোল, একদম পাতলা করে, শুধু ফোড়ন দিয়ে রান্না করেছি, কোনো জিরের গুঁড়ো দিইনি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, ঠিক আছে। আর এই যে সাদা ভাত। আর আমি ঠাকুরকে দিতে পারিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর খুব কষ্ট হচ্ছিল, মানে এত ঘেমেছি না, ঘেমে পুরো কষ্ট হচ্ছিল। আর আমি আস্তে কথা বলছি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, যেহেতু মাম্মাম ওই ঘরে ঘুমাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু শোবো, তারপরে সন্ধ্যাবেলা উঠে জামা কাপড় কাচবো, জামা কাপড় কেচে তারপরে স্নান করে ঠাকুরকে দেবো, ঠিক আছে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এখনকার মতো, টাটা। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং হয়নি, ঠিক আছে, এখন বাজে 5:30। দেখো ওই যে এখন বাজে 5:30। তো মাম্মাম একটু আগে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেই বলছে যে আমার খিদে পেয়েছে, সেই 1:30টার সময় ভাত খেয়েছে। তো দেখো এখন এই চাল কুমড়ো দিয়ে ভাত আনলাম, বাবাইকে খাইয়ে দেবো। চলো মাম্মামকে খাইয়ে দিই। আমার সিঁদুর ঘেটে কী হয়েছে, এই সিঁদুর মানে গুঁড়ো সিঁদুর করলে এই প্রবলেম হয়। তো শোয়ার সময় মাথায় এইভাবে শুই, আর দেখো হাতে সব লেগে গেছে। এসো, ঠিক এসো।
এখানে বসো মামা, এসো। দেখো, এই দেখো বাবায়ের নতুন গাড়ি। এটা কে দিয়েছে গাড়িটা তোমাকে? হ্যাঁ, তোমাকে গাড়িটা কে দিয়েছে বাবা? তুমি তো বলো তো তোমার এটা কাটতে খুলি নাই। এই চাকাটা তো তুমিই খুলেছো। না, তুমি টাইনে খুলে তো তুমি তো নেই গেছে। আমি টান দেইনি, তুমি খুলেছো। তোমার চাকাটা খোলাই ছিল। টাটাই লাগাচ্ছি। বাবুর তেজ আছে, খুব তেজ। চাকা লাগাচ্ছে দেখো। চাকা লাগানো হয়েছে। একটু গাড়িটা দেখি তো সবাইকে একটু। এটা গাড়ি নেই, এটা কে? এটা অয়েল ট্যাঙ্কার তো। তো এটা না। তো দেখা, সবাইকে দেখাও একটু। একটু ভালো করে হয়েছে হয়েছে হয়েছে, এবার দেখাও। একটু দেখাও সবাইকে তুলে গাড়িটা। বাহ, একটু চালিয়ে দেখাও তো। বাহ, এটা ইঞ্জিন। এটা ইঞ্জিন। হ্যাঁ, এটা ইঞ্জিন। এই এই গেল গেল। হ্যাঁ। কোথায় রাখি ফোনটা? বাহ, তারপর সবাই আমাকে দেখছি। একটু একগাল না, একগাল না, ওঠো ওঠো ওঠো। দেখো সবাই বলবে জিকো তো ভালো, জিকো তো খেয়ে নেয় ভাত। বাহ, গাড়িটা বুম 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 যা। ইয়ে কি গাড়ি, চাকা লাগাতে পারে না। দেখি আমি চাকা লাগিয়ে দিচ্ছি। এটা পাগল গাড়ি। এটা পাগল গাড়ি। বাহ, চলো বন্ধুরা, বাবাইকে খাইয়ে নিই, ঠিক আছে? পরে তোমাদের সামনে আসছে। এখন টাটা। তো বন্ধুরা দেখো, তারপরে নিয়ে চলে এসেছি এই যে আম আর লিচু। তো অনেক দিন আগেই নিয়ে এসেছিলো, তো আমাদের খাওয়া হয় না। তো এই যে আমার লিচু নিয়ে এসেছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমি প্রেগনেন্সিতে জানো তো অনেক আম খেয়েছি, অনেক আম খেয়েছি। বিয়ের আগে আমি এত আম খেয়ে মানে কখনো খাইনি। তবে প্রেগনেন্সিতে আমি জায়গায় বসে মানে 2 থেকে 3 কিলো আম একাই খেয়ে নিয়েছি। এত আমের প্রতি আমার মানে লোভ হয়েছিল। প্লাস মিষ্টি, মিষ্টি তো বিয়ের আগে কখনোই খেতাম না। তো খেলে ওই সুগার ফ্রি খেতাম। আর রসগোল্লা খেলে তো একদম রস নিংড়ে খেতাম। কিন্তু সেই মানুষ আমি প্রেগনেন্সিতে জানো তো জায়গায় বসে 6টা গোলাপজাম, 6টা 7টা করে গোলাপজাম খেয়েছি। তো সেটা আর কি তোমার সাথে শেয়ার করছিলাম। তো তারপর দেখো আমি আর সোনা বাবা খাওয়া দাওয়া করে তো তারপরে চলে এসেছি কাচাকুচি করতে। ওই যে দুপুরবেলা সব বললাম না যে ভিজিয়ে রেখেছি, তো সেইগুলো এখন কেচে ধুয়ে তারপর স্নান করে নেবো। আর দেখো আমার সোনা বাবাও চলে এসছে আমার সাথে হেল্প করতে। আমি যা করি মামা আমার সাথে তাই করবে। দেখো ওর বাবার প্যান্টটা নিয়ে ও ধুয়ে দিচ্ছে। তো এই করছে। আমি ওকে বারণ করছিলাম যে তুই করিস না, তুমি ঘরে যাও। তো দেখো জল পেয়ে ও যা কী খুশি হয়। তারপর সোনা বাবাকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। তো আমি আর সোনা বাবা তারপরে স্নান করে নিয়েছিলাম। কাচাকুচি করা হয়ে গেছে, কাচাকুচি করা হয়ে গেছে। ওই যে 1 বালতি। তো এইগুলো এখন বাইরে মেলবো। আর আমার সাথে তো দেখতেই পারলে আমার এই যে প্যাটেলিয়াম। হ্যাঁ, আমার প্যাটেলিয়াম আমার সাথে গিয়ে একটু কাচাকুচি করলো। এখন ওকে একটু গাটা ধুয়ে দেবো। চলো পরে আসছি, টাটা। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। তারপর দেখো এখন নিয়ে বসেছে যে লেবুর জল। তো লেবুর জল গুলে ফ্রিজে রেখেছি, ইন্দ্র আসলে ইন্দ্রকে দেবো। আর আগে থেকে চিনিটা না ভিজিয়ে রেখেছিলাম। ওই টকের মধ্যে চিনি দিলে না ভিজতে চায় না। তুই কি করছিস ওখানে? খাও, ভালো খেতে। কেমন খেতে? ভালো না? হ্যাঁ। আর সেই দুপুর থেকে বলছে যে আমি দিদুর বাড়ি যাবো। তাই মা আর ভাই আসছে ওকে নেওয়ার জন্য। তাই একা একা দেখো এই যে প্যান্ট বার করেছে। মা বলেছে যে সোনা তুমি প্যান্ট আর জামা পরো, আমি আসছি। তাই একা একা প্যান্ট আর জামা বার করে তাই পরবে। এ না মাম্মাম,
ভালো খেতে? যে কি ঢং শিখেছে, ঢঙি আমার ঢঙি বুড়ো। নাও আর একটু খাও, কেন কেন? হুম, দাঁড়িয়ে দাঁড় তুমি তো আর দিচ্ছ না কেন বল চলো পরে আসছি, চা খেতে ইচ্ছা করছে না আজকে, খেলেও একটু পরে খাবো, এখন এই গরমের মধ্যে ভালো লাগছে না চা খেতে। তা কে? আর মাম্মাম জানো তো আমি সিঁদুর করছি ভাই না, ও মা আমিও পরবো সিঁদুর, তাই মাম্মামকে একটা সিঁদুরের টিপ করে দিয়েছি। দেখো তো এটা কি, একটা হাই করে দাও, বলো আমাকে কেমন লাগছে বলো। কি আনন্দ আমার মাম্মামটা, দিদুন আসছে, দিদুন বাড়ি যাবে তাই। ওখানে উঠো না, পড়ে যাবে বাবা, শিখির নামো। দেখো তো, দেখো আমাদের বাড়িতে একটা গেছো বাদর এসছে। কোন কিটা পারো তুই, তুমি ঢেকুর তুলেছিলে উজ্জ্বলকে, উড়ে হাসি। শোনা কেমন করে হাসলো একটু দেখিয়ে দাও তো, একটু কেমন করে হাসলো দেখিয়ে দাও। পাপ, তুমি আমার কাছে থাকো, তোমার যাওয়ার দরকার নেই। না তোমার যেতে হবে না, আয় রাগ দেখাবি না একদম। পাপ, দুষ্টু কথা কারে। বলো টাটা, সবাইকে টাটা দিয়ে দাও, সবাইকে ভালো করে টাটা দিয়ে দাও। বন্ধুরা দেখো এই যে চা করে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন বাজে রাত্রি 9টা, আর ইন্দুর এখনও বাড়ি আসেনি, ওর বাড়ি আসতে আসতে মনে হয় 10টা বেজে যাবে। আর বাবাই চলে গেছে, মা আর ভাই এসে নিয়ে গেছে, ঠিক আছে। তো চলো এই চা খেতে খেতেই আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালের সাথে। টাটা। বন্ধুরা আমি তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে চলো তোমাদের রাত্রেবেলা কি ডিনার করেছি সেটাও তোমার সাথে শেয়ার করি। দেখো এখন বাজে রাত্রি 11টা, রান্নাঘরে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর বাবাও দেখো একটু আগেই জাস্ট বাড়িতে আসলো, এসেই ওর এই যে নতুন গাড়িটা নিয়ে খেলা স্টার্ট করেছে। আর এত গরম, এই যে এখন স্নান করলাম, রাত্রে খাওয়া দাওয়া করে আবার স্নান করব। তো আজকে শুতে শুতে প্রায় 1টা বেজে গেছিলো, 1টার সময় আমি আবার স্নান করেছি, ঠিক আছে। তো একটুখানি বসে নিই, তারপর একটু ওপরে যাবো, ওপরে গিয়ে একটু জেঠুর সাথে গল্প করি, তারপর না নিচে এসে শোবো। আর এত গরম কি বলবো। তো চলো তোমার সাথে রাতের রান্নাটা শেয়ার করি। দেখো এই যে করেছি ঘিয়ের পরোটা, তো ঘিয়ের পরোটা খেতে ভীষণ ইচ্ছা করছিলো, জানি খুব গরম, কিন্তু কি করব বলো, ইচ্ছা তো করছিল। আর এই যে সাথে করেছি একদম আলু চচ্চড়ি মাখো মাখো করে, ঠিক আছে। আর রাত্রে রান্না না করলেও চলতো, কিন্তু ওই যে খেতে ইচ্ছা করছে। আর ওই যে মাকে বলেছিলাম যে বাজার থেকে একটু আমার জন্য রসুন আনতে, তো মা রসুন নিয়ে এসছে। আর মা দেখো কি পাঠিয়েছে আমার জন্য, মা পাঠিয়েছে, দাঁড়াও ভালো করে খুলে নিই, ছাতা খুলতেই পারছি না। তো এই দেখো মাছের তেল, উফ এটা তো আমার ভীষণ প্রিয়। তো এই দিয়েই মানে এক থালা ভাত খাওয়া যাবে আমার, আর সাথে কিচ্ছু লাগবে না, ঠিক আছে। চলো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। আর এখন যাবে একটু ওপরে, ওই যে আগেই বললাম, চলো টাটা।